আমি একজন খতিব পাটুল কেন্দ্রীয় জামে মসজিদ। পাশাপাশি বাবার সাথে বিজনেস দেখাশোনা, সেখানে থাকা, সময় দেওয়া। এর পাশাপাশি আমি আমার ছাদে আমি প্লাস 300 প্লাস ড্রাগন গাছ লাগিয়েছি। বিন্দুমাত্র টনিক ছাড়া আমি ফল উৎপাদন করার চেষ্টা করছি। সে লক্ষ্যে প্রথমত নিজেদের জন্য লাগিয়েছিলাম, পরে এটা এখন বিজনেস আকারে হয়েছে, কারণ 300 গাছে অনেক ফল আসে, এই ফল একা খাওয়া সম্ভব না। এটি আমি এক সময় লক্ষ্য করলাম যে আমাদের অনেক বড় ছাদ, তো আমি চিন্তা করলাম কি করা যায়। তো এক পর্যায়ে মাথায় চিন্তা আসলো যে বাজারে এত ড্রাগন ফল, কিন্তু ফল বিক্রি হয় না, কারণ সকলের কাছে জানতে পারি যে অধিক মাত্রায় টনিক ব্যবহার করা হয়। টনিকটা আসলে কি আমরা সকলেই কম বেশি জানি, যেটি নিজেরা খেলে ক্ষতি হবে, বাচ্চারা খেলে ক্ষতি হবে, এবং গর্ভবতী মায়েরা খেলে তাদের ডিএনএ পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে। তো আমি চিন্তা করলাম তাহলে টনিক ছাড়া দেখি ছাদে এটার আবাদ করা যায় কি না। প্রাথমিক দিকে আমি অল্প 2-1টি গাছ লাগিয়েছিলাম। যখন দেখলাম যে আলহামদুলিল্লাহ গাছ বড় হচ্ছে, গাছ ফলনের দিকে যাচ্ছে, তো আমি এরপরে আস্তে আস্তে গাছের সংখ্যা বৃদ্ধি করলাম। আমার ছাদের কার্নিশ দিয়ে, ছাদের পাশ দিয়ে, ছাদে সুন্দর করে আমি চারা দিয়ে ছাদে এটার আবাদ শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ টনিক ছাড়া আমি এখন আবাদ করছি। আমরা এই যে যেমন আমি এটা টনিক ছাড়া প্রাকৃতিকভাবে আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ এটা বেশ বড় হয়েছে। আশা করি এর উপরে টনিক ছাড়া ফল হওয়া সম্ভব না। সব ফল আমার এমন হয় নাই, এ গ্রেড ফল হয়েছে, এটা এ গ্রেড, এরপরে ছোটও হয়। তো যারা টনিক দিয়ে থাকে এরকম সাইজে তাদের ফল হবে না, এর চাইতে বড় হবে। তো এটাকে বলে এ গ্রেড ফল। এরপরে কিছু ছোট আছে, বি গ্রেড হয়। এই যে এমন হয় যে এই গাছে ফল বেশি আসলে ওটা অনেক সময় ফল ছোট হয়ে যায়, 400 থেকে 500 গ্রাম হয়ে থাকে, এ গ্রেড যাকে বলা হয় এই ফলগুলো। আর বি গ্রেড বলতে যেগুলি তুলনামূলক তার থেকে একটু ছোট হয়, সেগুলি হচ্ছে যে বি গ্রেড। আর সি গ্রেড বলতে আরও ছোট যেগুলি হয় বাজারে পাওয়া যায়, সি গ্রেড তাকে বলা হয়। টনিক যেগুলো ফলে দেওয়া থাকবে সেই ফলের কালার 2 কালার হয়ে যাবে, এক কালার থাকবে না, সবুজ কালার হবে, পাশাপাশি লাল কালার হয়ে থাকবে। এরপরেও আবার এক ধরনের এখন কালার টনিক পাওয়া যায়, যেটা দিলে অধিক লাল হয়ে যাবে। আর ন্যাচারাল যেগুলো, সেগুলো একদম ন্যাচারালি হবে, সব দিকে একই রকম কালার থাকবে। আমি টনিক ছাড়া ফল বড় করতে চাই, সেক্ষেত্রে আমাকে অধিক পরিচর্যা করতে হবে। ড্রাগন গাছকে যত্ন আসলে আমরা যেই জিনিসের যত্ন বেশি নিব সেটা থেকে উপকার তত বেশি পাবো, এটা স্বাভাবিক। ঠিক তারই ধারাবাহিকতায় ড্রাগন গাছ এটিও একটি যত্নশীল গাছ, তাকে যত্ন নিতে হবে। আমি একাই বাইকে করে গিয়ে বিভিন্ন কৃষকদের কাছে পরামর্শ করেছি, তাদের কাছ থেকে দেখেছি। দেখে আমি ওই সময় আমার চারা প্রতি 30 টাকা করে পড়েছিল, আমি নিয়েছি। তবে আমি এখন নিজেও চারা করেছি। এটাতে যে খুব কষ্ট তা না। আমি বলবো যারা ছাদে বাগান করতে চান বা বেলকনিতে করতে চান, এটা এমন ফল যেখানেই লাগাবেন, লাগালেই আশা করা যায় হবে। একটু পরিচর্যা, একটু কষ্ট, একটু পরিশ্রম করলেই হবে। একটা ড্রাগন ফুল ফুটা থেকে তৈরি হতে প্রায় 1 মাসের কাছাকাছি সময় লাগে ওটা। আর যিনারা হচ্ছে যে টনিক দিয়ে থাকে তাদের ওটা আরও লং সময় হয়ে যায়। যে পরিমাণে হচ্ছে যে ছাদে ইনভেস্ট করেছি সে পরিমাণে এখনও আয় করতে পারি নাই, কারণ ওইটাই করতে পারতাম যদি আমি টনিক দিতাম। আমি প্রায় 60,000-এর মতো খরচ করেছি, কিন্তু এই টাকা এখনও আসে নাই। তো আশা করি এই গত বছরে বিক্রি করেছি, এই বছরে বিক্রি করলে আশা করি যে আমার যে খরচ উঠে আসবে। এটা তো আসলে কাটিং ফিটিং গাছ বলে, যে যেই ডাল আমার রয়েছে অধিক মাত্রায় ওই ডাল ফলন হয়েছে, ফল আর দিবে না, ওই ডালটা কেটে দিলাম, দিয়ে আমার মেন গাছ থেকে আমি আবার ডাল নিলাম, সেখান থেকে গাছ আবার ফল দিবে। আশা করি কম খরচে করতে পারবে। কম খরচে করতে পারবে এভাবে যে প্রাথমিক দিকে প্রথম তারা অল্প পরিমাণে শুরু করলো কৃষিকাজটা, এরপরে পর্যায়ক্রমে বাড়ালো। তো বর্তমানে আসলে ড্রাগন খুব যে লাভজনক বিজনেস এমনটা না। আমি যেহেতু অল্প পরিসরে হলেও করছি, কিন্তু বাজারে এখন ড্রাগনের দাম নেই বললেই চলে। এর চাহিদা কম হওয়ার কারণে এর দামও কমে গেছে। তো পরবর্তী কখনো যদি এমন বুঝি যে হ্যাঁ এর চাহিদা বাড়তিছে, এর চাহিদা হচ্ছে,
তাহলে আশা করা যায় যে ছাদের পাশাপাশি কোনো জমি নিয়ে জমিতে আবাদ করব।